আজ প্রকাশিত পূর্ণাঙ্গ গেজেট ১৪ গ্রেডে নতুন জাতীয় নবম পে স্কেল ১.৪ অনুপাত বেতন ৩২,০০০ থেকে ১,৭০,০০০ সরকারি কর্মচারীদের জীবনে নতুন অধ্যায় বাসা ভাড়া ১৫,০০০ টাকা এটা নির্ভর করবে অবস্থান আর গ্রেডের ওপর। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজকের সকালটা আর ১০টা দিনের মতো ছিল না, কারণ আজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথির তালিকায় যুক্ত হয়েছে এমন একটি গেজেট যার প্রভাব পড়বে লাখো পরিবারের রান্নাঘর, পড়াশোনা, চিকিৎসা আর ভবিষ্যৎ পরিকল্পনায়। আজ জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আর এই গেজেট প্রকাশের মধ্য দিয়েই শেষ হল কয়েক মাস ধরে চলা আলোচনা, পর্যালোচনা, হিসাব নিকাশ আর টানাপোড়েনের অধ্যায়। এটা শুধুমাত্র একটি কাগজ নয়, এটা একজন কর্মচারীর জীবনমানের নতুন চলচ্চিত্র। চলুন আপনাকে নিয়ে যাই আজকের এই ঐতিহাসিক দিনের ভেতরে। সরকারি ভবনের ভেতরে আজ সকাল থেকে ছিল অদ্ভুত এক নীরব উত্তেজনা। ফাইলের পর ফাইল, নথির পর নথি পাস হচ্ছে। শেষবারের মতো যাচাই করা হলো প্রতিটি সংখ্যা, প্রতিটি শব্দ। এক কর্মকর্তা বললেন, সব ঠিক আছে তো? সর্বনিম্ন ৩২,০০০? অন্যজন মাথা নেড়ে বললেন, হ্যাঁ, ৩২,০০০ টাকা। আর সর্বোচ্চ ১,৭০,০০০। আর ঠিক তখনই সিল মারা হলো গেজেটে। ১.৪ অনুপাত, ১৪টি গ্রেড, নতুন বেতন কাঠামো, দেশে নবম জাতীয় পে স্কেল আনুষ্ঠানিক রূপ পেল। এই গেজেটের ৩টে ভিত্তি আছে যা সব কিছুকে বদলে দিয়েছে। মোট গ্রেড ১৪টি, বেতন বৃদ্ধি ১.৪ গুণ অনুপাতে, সর্বনিম্ন বেতন ৩২,০০০ টাকা, সর্বোচ্চ বেতন ১,৭০,০০০ টাকা। এই ১৪টি গ্রেড এমনভাবে সাজানো হয়েছে যাতে সবচেয়ে নিচের কর্মচারী থেকে সবচেয়ে উঁচু কর্মকর্তা সবাই উপকৃত হন। কিন্তু আসল পরিবর্তনটা কোথায় জানেন? নিচের দিকের গ্রেডগুলোতে। যে মানুষগুলো প্রতিদিন অফিসের দরজা খোলে, রেকর্ড গুছিয়ে, মাঠ পর্যায়ে কাজ করে, তাদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসবে এখান থেকেই। ১৪ গ্রেড, ধারণাভিত্তিক বন্টন। এটা শুধু সংখ্যা নয়, এটা ক্ষমতা, দায়িত্ব আর অভিজ্ঞতার স্তর। গ্রেড ১ থেকে ৩, উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক, পরিচালক, চেয়ারম্যান জাতীয় পদ, বেতন ১,৩০,০০০ থেকে ১,৭০,০০০। গ্রেড ৪ থেকে ৭, মধ্য পর্যায়ে কর্মকর্তা, ইনচার্জ, সিনিয়র অ্যাডমিন, বেতন ৮৫,০০০ থেকে ১,২৫,০০০ টাকা। গ্রেড ৮ থেকে ১১, অফিস সহায়ক, ফিল্ড অফিসার, সুপারভাইজার, বেতন ৫৫,০০০ থেকে ৮০,০০০ টাকা। গ্রেড ১২ থেকে ১৪, দরিদ্র শ্রেণীর কর্মচারী, সহায়ক স্টাফ, বেতন ৩২,০০০ থেকে ৫২,০০০ টাকা। অর্থাৎ যিনি এতদিন ১৫-১৬,০০০ পেতেন তিনি এখন পাচ্ছেন ৩২,০০০ টাকা। এটা শুধু দ্বিগুণ বেতন নয়, এটা একটি সম্মানজনক জীবনের দরজা। এই পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর ভাতা কাঠামো। বেতনই শুধু নয়, দৈনন্দিন জীবনের খরচ মাথায় রেখেই এগুলো নির্ধারণ করা হয়েছে। চিকিৎসা ভাতা ৬,০০০ টাকা একজন কর্মচারী ও তার পরিবারের নিয়মিত চিকিৎসা ও ওষুধের খরচের জন্য। যাতায়াত ভাতা ৭,০০০ টাকা অফিসে যাওয়া আসা, যানবাহন, জ্বালানি সব হিসেব করেই এটা ধরা। বাসা ভাড়া সহায়তা ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা, এটা নির্ভর করবে অবস্থান আর গ্রেডের ওপর। শিক্ষা সহায়তা ৪,০০০ টাকা, সন্তানের বই, স্কুল ফি, ব্যাগ, ইউনিফর্ম সব মিলিয়ে অনেকটা চাপ কমাবে। মোবাইল ও যোগাযোগ ভাতা ২,৫০০ টাকা, বর্তমান যুগে তথ্য ও যোগাযোগ একটি অপরিহার্য বিষয়। বিশেষ সমস্যা ভাতা ৩,০০০ থেকে ৬,০০০ টাকা, যারা দুর্গম, ঝুঁকিপূর্ণ বা অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত তাদের জন্য। উৎসব ভাতা বছরে দুবার মূল বেতনের সমপরিমাণ। এই প্যাকেজটি প্রমাণ করে এটা শুধু একটি পে স্কেল নয়, এটা একটি লাইফ সাপোর্ট সিস্টেম। এই গেজেটের অবসরের ব্যাপারটাকেও নতুনভাবে দেখা হয়েছে। একজন কর্মচারী যতদিন শেষ করবেন তারপর যেন অসহায় হয়ে না যান, এটাই ছিল মূল চিন্তা। তাই রাখা হয়েছে পূর্ণ পেনশন কাঠামো, পরিবার ভিত্তিক সুবিধা, চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে। এটি রাষ্ট্র ও কর্মচারীর মধ্যেকার একটি পারস্পরিক দায়িত্বের নিদর্শন। কেন এই গেজেটটা এত গুরুত্বপূর্ণ? কারণ এতে জড়িয়ে আছে একজন বাবার সন্তানকে ভালো পড়ানোর স্বপ্ন, একজন মায়ের চিকিৎসার নিশ্চয়তা, একজন কর্মচারীর মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার। এই গেজেট শুধু আইন নয়, এই গেজেট আস্থা ও নিরাপত্তার দলিল। প্রিয় দর্শক, আজ যে গেজেট প্রকাশিত হল, হয়তো অনেকেই এটিকে শুধু কাগজ মনে করবে, কিন্তু বাস্তবে এটা লাখো মানুষের জীবনে নতুন সূর্যের আলো। আপনার আশপাশে যদি কোনো সরকারি চাকরি যদি থাকেন, তাদের কাছে এই তথ্য পৌঁছে দিন। আর আপনি যদি চান, আমি পরের ভিডিওতে এই ১৪ গ্রেডের পূর্ণ টেবিল আকারে বিশ্লেষণ করে একটা আলাদা ভিডিও বানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।